ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। সুমন ভাই যে বক্তব্য দিয়েছেন প্রিয়া সাহার বিরুদ্ধে, সেটা নাকি ধর্মীয়। আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে আপনারা স্ক্রিনে দেখেছেন দুইটা ভিডিও ক্লিপ। সেখানে বলা হয়েছে ব্যারিস্টার সুমনের নামে মামলা করেছেন। কে এই ব্যক্তি, কে এই প্রিয়া সাহা যে ব্যারিস্টার সুমনের নামে মামলা করেছেন, কিন্তু এই মামলার কারণটা কি জানতে অবশ্যই আপনাদেরকে এই মূল ভিডিওটা দেখতে হবে। তার আগে কিছু প্রশ্ন থেকেই যায়, যে প্রশ্নগুলো হচ্ছে একজন ভালো মানুষ যে ভালো কাজ করে তার পিছনে শত্রু থাকবে, কিন্তু ব্যারিস্টার সুমনের নামে ধর্মীয় অনুভূতির কারণে সেখানে মামলা হতে পারে, অর্থাৎ সে অন্য ধর্ম নিয়ে কথা বলেছেন, সেই প্রিয়া সাহা এই মামলাটি করেছেন। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছ থেকে এই মামলার ব্যাপারে কিছু শুনে আসি। নেত্রী বলে দাবি করেন সাংগঠনিক সম্পাদক, উনি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়ে আসছেন যে বাংলাদেশে নাকি 3,70,00,000 মতো মানুষকে গুম করা হয়েছে। তা আমরা বলতে চাই যে কোনো সাধারণ মানুষের পক্ষে ট্রাম্পের কাছে যাওয়া এত সহজ না। উনি গিয়ে, বাংলাদেশে তো এত সংখ্যক হিন্দু কমিউনিটির মানুষই নাই, এইখানে বলেছেন যে 3,70,00,000 মানুষকে গুম করে ফেলা হয়েছে এবং 18 মিলিয়ন আছে যারা গুম হওয়ার পথে। তো উনি যদি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে এইটার প্রতিকার উনি চাইতে পারতেন, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্য দিয়ে আসছেন উনি, আমার কাছে মনে হয়েছে যে শুধু রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য উনি এটা করেন নাই, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি যে উনি কি চাচ্ছেন কিনা। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের মুখ থেকে কথাগুলো শুনেছেন। আদৌ সত্য না মিথ্যা তার প্রমাণ ব্যারিস্টার সুমন নিজেই বলে গেছেন যে হ্যাঁ, উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে উনি ব্যারিস্টার সুমনের নামে মামলা করেছেন। কিন্তু এই মামলা কিভাবে হলো এবং কোন কারণে হলো সেই জিনিসগুলা জানতে হবে আপনাদেরকে। এটি দুইটা কারণ, একটা ধর্মীয় অনুভূতির কারণে এবং একটা ডিজিটাল মামলা। কারণ বাংলাদেশে অনেক হিন্দু মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, এই সূত্র ধরে এই মামলাটি করা হয়েছে। চলুন মামলা করে সুমনকে হ্যারাসমেন্ট করার, সুমনের বিরুদ্ধে উনি দুটো ধারায় মামলা করার প্রস্তুতি নিয়েছেন। একটি হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল নিরাপত্তা আইন। 17 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন চীন, তুরস্ক, কোরিয়া, মিয়ানমার সহ বিশ্বের 17টি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা। সেই সাক্ষাৎকারে অংশ নেন বাংলাদেশের প্রিয়া সাহা। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তিনি দাবি করেন বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুক্রবার বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অবস্থান স্পষ্ট করল। এদিন রাজধানীর মেরুর বাড্ডায় বৌদ্ধ মন্দির পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সেখানে পৌঁছালে বৌদ্ধ। দর্শক, ইতিমধ্যে আপনারা ফুল ভিডিওটা দেখেছেন এবং ব্যারিস্টার সুমনের মুখ থেকে কথাগুলো শুনেছেন যে ব্যারিস্টার সুমনের নামে যে মামলা করা হয়েছে দুইটি ধারায়, এই মামলায় ব্যারিস্টার সুমনকে হয়রানি করা হচ্ছে নাকি ব্যারিস্টার সুমন ফেসে যাচ্ছে, এই জিনিসটা সবারই একটা চিন্তাধারায় পড়ে থাকে। দর্শক, আপনারা এই কমেন্টের মাধ্যমে লিখুন যে এই প্রিয়া সাহার কাছে ব্যারিস্টার সুমনকে হেরে যাবেন নাকি অবশ্যই এখানে কন্টেস্ট করবে যে ব্যারিস্টার সুমন একজন আইনের লোক, সে কি এত সহজেই হার মেনে যাবে নাকি এই মামলা নিয়ে সে লড়তে থাকবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ব্যারিস্টার সুমন কী করতে পারে।